আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আমি হচ্ছে গত 3 দিন আগে গ্রামে আসছি। তো আমরা ঢাকা থেকে ঈদ করতে আমরা গ্রামে চলে আসছি, বাট গ্রামে যারা থাকে তারা কোথায় যাবে? তারা তো গ্রামেই থাকে। যাই হোক, আমার নানির তো আর বের হয় না। তো হচ্ছে আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, তারপর হচ্ছে আমার খালামণি এবং আমার খালার ননদ যে, আর হচ্ছে আমাদের আয়ান। তো আমরা হচ্ছে সবাই মিলে বের হয়ে যাই একটু বাহিরে খাওয়া দাওয়া করার জন্য। তো আমার একটু খেয়াল ছিল না তাদের নিয়ে বের হওয়ার জন্য। তো যাই হোক, একটু লেট করে ফেলি। তো আমার বাবা খুব খুশি। আর এই হচ্ছে আয়ান। তো আয়ানের কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আয়ান আপনার কি হয়? তো আয়ান হচ্ছে মূলত আমার খালাতো ভাই, আমার খালার ছেলে। তো ওকে দেখতে কিছুটা আমার মতো লাগে শরীর স্বাস্থ্যের কারণে। তো অনেকেই বলেন যে ভাই এটা কি আপনার বেবি নাকি? না ভাই, আমার বেবি হচ্ছে এই যে। ওকে তো আপনারা মোটামুটি চিনেন মিহাতকে। যাই হোক, আমরা হচ্ছে তুলাতুলি যাইতেছি। তুলাতুলি যাওয়ার জন্য হচ্ছে আমাদের গুদারা উঠতে হবে, কারণ হচ্ছে আমাদের এই 2 গ্রাম থেকে বের হওয়ার জন্য একমাত্র রাস্তাই হচ্ছে এই নৌকা। যতদিন না পর্যন্ত এই ব্রিজটা কমপ্লিট হচ্ছে, মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র কিছুদিন, তারপরেই হচ্ছে এই 2 গ্রামের মানুষের স্বপ্নের সেতু তৈরি হয়ে যাবে। স্বপ্ন থেকেও কম না, কারণ হচ্ছে মানুষের যখন কোনো ইমার্জেন্সি হয় বা কোনো তাড়াহুড়ো থাকে বা যে কোনো বিপদ আপদের তো আর হাত পাও থাকে না, বের হতে হইলে অনেক পরিমাণ কষ্ট হয়ে যায়, নৌকা নিয়ে বের হইতে হয়। তারা এই গ্রাম থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। তো যাই হোক, আমরা দেখতে দেখতে তুলাতুলি চলে আসি। এখানে হচ্ছে মিহাত কান্না করতেছিল আমার কোলে আসার জন্য। তো যেহেতু আমি ভিডিও করতেছিলাম, তো ওকে তো কোলে নেওয়া সম্ভব হচ্ছিল না, যার কারণে ওর আম্মুর কোলে যায়। তো আমরা হচ্ছে তুলাতুলি আসছি খাওয়া দাওয়া করার। গত 2 গ্রামের মধ্যে হচ্ছে এরকম রেস্টুরেন্ট নাই, আশেপাশে একটাই রেস্টুরেন্ট। আর এই যে সিঁড়ি দেখতেছেন, এই সিঁড়ি দিয়ে সরাসরি আমরা আসমানে উঠতেছি, আকাশে উঠে যাব। এত পরিমাণ খাড়া খাড়া সিঁড়ি, তো দেখি বুঝতে পারতেছেন ভালো ভালো মানুষ ভয় পেয়ে যাবে। আর এই রেস্টুরেন্টের উপর থেকে হচ্ছে পরিবেশটা কিছুটা এরকম, নদীর একদম পাশেই, এবং হচ্ছে আমরা অনেক সন্ধ্যায় যাই, যার কারণে একদম সূর্য ডুববে ডুববে অবস্থা। তো সবাই আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম, খাবার অর্ডার দিয়ে। তো আমি গ্রামে এখন অনেক টাইমই সময় দিই, কারণ আমার গ্রাম খুব ভালো লাগে, গ্রামের ভিডিও ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। আর গ্রামে হচ্ছে যে ছেলেগুলো আছে, শ্যামল, মুজাহিদ, হাবিব, বিল্লাল, তাদেরকে নিয়ে যে সময়টা আমি পার করি আমার কাছে খুব ভালো লাগে। তো এই হচ্ছে ছোট, আমি ওকে, ওর নাম জানি না, আমি ওকে ছোটই বলি। তো হচ্ছে এই রেস্টুরেন্টের একমাত্র লতা ওয়েটার, যে হচ্ছে খাবারের অর্ডার নেয় এবং দিয়ে যায়। যাই হোক, আমার বাবাকে নিয়ে মিহাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে ও বাহিরে আসলে প্রচন্ড পরিমাণ খুশি হয়ে যায়। যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে। এখানে হচ্ছে আমরা সবাই মুরগির, প্রতিটা মানুষেরই হয়তো গ্রাম ভালো লাগে কিছু সময়ের জন্য, বাট আমার হচ্ছে গত 6 মাস যাবৎ কেন জানি না গ্রামটা আমার খুব আপন এবং হচ্ছে আমার খুব শান্তির একটা জায়গা মনে হয়। আমি আমার গ্রামে থাকতে বিশেষ করে খুব ভালো লাগে। তো সবাইকে নিয়ে ঘুরতে আসছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের 3-4 দিন পরের। তো যে কোনো কারণে ছাড়া হয় নাই, হঠাৎ করেই ঢুকে দেখি ভিডিওটা রয়ে গেছে, তার জন্য হচ্ছে আজকে ভিডিওটা আপলোড করা। তো এই যে আয়ান, ওকে হচ্ছে মরিচ দিয়ে দিছে আমার খালা, মানে প্রচন্ড পরিমাণ জাল ছিল, তো জালে এরকম করতেছে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন হচ্ছে আমরা বিদায় নিব। আর আমাদের ভিডিওটা হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিন। আমি হচ্ছে আপনাদেরকে গ্রাম রিলেটেড ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করতেছি, এবং ইনশাল্লাহ সামনে থেকে আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।